আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে পেঁপে গাছে আপনারা সার কখন দিবেন, কোন সময়ে আপনারা পেঁপে গাছের সার দিবেন সেটাই আমি আপনাদেরকে বলতেছি। কারণ এখন শুকনো মৌসুম, পানি নাই। পানির কারণে পেঁপে চাষ করাটা খুব কঠিন হয়ে যেতেছে। দেখেন এই পাতাগুলা পর্যন্ত রোদের কারণে, রোদের তাপে পেঁপে গাছের পাতা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এখন আবার ২-১ মশলা বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি হওয়ার পরে কি করবেন? ২-৪ দিন বৃষ্টি হওয়ার পরে যখন পেঁপে গাছের গোড়া ভিজে থাকবে, তখন তস থাকবে, তখন আপনারা এই যে পেঁপে গাছের গোড়া থেকেই আপনারা ১৫ ইঞ্চি পরে এখানে একটা মাদা করে নেবেন। ১৫ ইঞ্চি পর মাদা করে নিয়ে সেখানে আপনারা চিকন করে জুড়ি করে নিবেন। মাদা করে নিয়ে সেখানে আপনারা সার ফাঁস দিবেন। বেশিরভাগ জৈব সার ব্যবহার করার জন্যে চেষ্টা করবেন। আর কিছু ডাব সার, কিছু বাংলা টিএসপি, সামান্য পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করবেন। করার পরে আপনারা যখন পানি দিবেন, পানি দিয়ে কিন্তু সেখানে মাটি টেনে দিবেন না। মাটি টেনে দিবেন আপনার ১ দিন কিংবা ২ দিন পরে। কারণ সাথে সাথে যদি মাটি দেন তাহলে কিন্তু আপনার পেঁপে গাছে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে আপনার আলোকিত স্বপ্ন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তাই পেঁপে গাছে আপনারা এইভাবে পরিচর্যা করেন। এই যে আমার এখানে সম্পূর্ণ পেঁপে গাছ, কিন্তু আমি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেছি। কারণ আমার এখানে পেঁপে গাছে রোদের কারণে আমার পেঁপে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন এখানে সম্পূর্ণ পাতা, এই রোদের কারণে সম্পূর্ণ পাতা নষ্ট হয়ে গেছে। কিংবা আমার এই বাগানটা কিন্তু অনেকটা গাছ আছে। আমার আরো বাগান আছে, সেখানেও আমার পেঁপে আছে। তাই আপনারা পেঁপে চাষ করুন। পেঁপে চাষে কিন্তু অধিক লাভ, যেখানে পানির ব্যবস্থা আছে। কারণ আমার এখানে পাহাড়ি এলাকায় এত তো বালু এবং কি করলি মাটি, তারপরে আপনার এখানে পানিরও সংকট, পানি এই দিলে এই নাই। তাই আপনারা পেঁপে গাছে সার দিবেন এই বৃষ্টি হলে, কিংবা পেঁপে গাছের গোড়াগুলা ঠান্ডা থাকাকালীনে তখন যাই সার দিবেন। শুকনো মৌসুমে অতিরিক্ত খরানের ভিতরে যদি আপনারা সার দেন তাহলে আপনার পেঁপে গাছ বাঁচানিটা খুব কঠিন হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।